স্টার্ট রেকর্ডিং পরে হচ্ছে প্রথমে আমরা একটা এক্সেল শিট নিয়ে নেব। এক্সেল শিট, গুগল শিট। একটু সাইলেন্ট হয়ে যাবেন। প্রথমে 9 ডটে যে এখান থেকে শিট নেব। দেখেন কি করছি, প্রথমে গুগলে গেছি, গুগলে যে 9 ডট থেকে একটা গুগল শিট নিয়েছি। গুগল শিটই কেন, মাইক্রোসফট শিট না কেন? কারণ এই শিটটা গুগলের আন্ডারে তৈরি, যেহেতু তার মানে এটা কি একটা লাইফ টাইম গ্যারান্টি থাকবে যে আমি খুঁজে পাবো। কম্পিউটারের গুলো তো কোন সময় ডিলিট হয়ে যায় না হয়ে যায় তার কোনো গ্যারান্টি নেই। একটা কিওয়ার্ড রিসার্চ করার পর ওয়েবসাইট বানাতে মিনিমাম 1 মাস লেগেই যায় অনেকের প্রথম দিকে। তো টাইটেলগুলো সব কিছু সেভ থাকে, তাই গুগল শিট ইজ দ্য বেস্ট অপশন। শেয়ারেবল, হ্যাঁ আপনি যে শেয়ারেবল, আপনার আমি চাইলে শুধুমাত্র আমার ওই শিটটাকেও লিঙ্ক শেয়ার করতে পারবো। ওকে, তারপর হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব একটা। ওকে, ফার্স্টে আমি একটা টাইটেল লিখে দিই, কেজিআর। ওকে, তারপর কি হবে এখানে আমি বলে দিলাম হচ্ছে নিশ। ইমেল ছাড়া কেমনে হবে? আপনাদের ওয়েবসাইট বানাবেন, আপনারা ইমেল ছাড়া ওয়েবসাইট বানাতে পারবেন? হ্যাঁ, আরেকজনটা কেন করবেন? আপনারটাই করবেন। আপনি আপনি অন্যজনটার মধ্যে ওয়েবসাইট বানাবেন। হ্যাঁ, কম্পিউটারের মধ্যে কালকের মধ্যে প্রয়োজনে আপনাদের ইসের পাসওয়ার্ড, আইডি পাসওয়ার্ড একটু মনে রেখেন। নিশ ওয়ার্ড, WORD, নিশ ওয়ার্ড। নিশ মানে হচ্ছে কি আপনার যে ফোকাস কিওয়ার্ড। যেমন ধরেন আমি একটা ওয়েবসাইট তুলতে যাচ্ছি ওয়েট লস, এবং আমার পেজটা হবে হচ্ছে সরি ওয়েট লসের উপর একটা ওয়েবসাইট হবে। তো ওয়েট লসের উপর যদি আমার ওই পেজটা হয়, তাহলে আমার নিশ কি হলো? তাহলে আমার ওয়েট লস, মানে ফোকাস কিওয়ার্ড, মূল কিওয়ার্ড হচ্ছে আমার ওয়েট লস। ওইটার উপর ভিত্তি করে আমাদের কাজ করতে হবে। তাহলে আমি লিখে দিলাম হচ্ছে নিশ ওয়ার্ড ইজ ওয়েট লস। হ্যাঁ, রেকর্ড করতেছে। ওয়েট লস বানানো বন্ধ। WEIGHT, ওয়েট লস, LOSS, লস নাকি? ওকে, রাখলাম। অ্যান্ড তারপর লিখবো হচ্ছে কিওয়ার্ড, KEYWORD, কিওয়ার্ড ট্যাব। এখানে লিখবো হচ্ছে SV, মানে কি সার্চ ভলিউম। তারপর লিখবো কি অল ইন টাইটেল, ALL, অল ইন টাইটেল, TITAL, টাইটেল, অল ইন টাইটেল। অল ইন টাইটেলের পর হচ্ছে KGR। এই ফর্মেটে হবে, কিন্তু কিওয়ার্ড রিসার্চ এই 4টা ফর্মেটের উপর ভিত্তি করে হয় না, আরও হবে। মানে 3-4 দিনে আমাদের রিসার্চই হবে, কিওয়ার্ড রিসার্চ, তারপর আমরা মূল ক্লাসে যাব। আচ্ছা, এখন এইখানে কিওয়ার্ড মানে কি, যে ওয়ার্ডটা হবে সেটা আমরা যে ইটা পাবো, যে কি বলে এটাকে টাইটেল খুঁজবো আমরা মূলত। কারণ টাইটেল কি হবে সেটা হচ্ছে আমার কিওয়ার্ড। সার্চ ভলিউম মানে কি ওই টাইটেলটা কতজন মানুষ লিখে সার্চ করছে সেটা আমরা কাউন্ট করবো, লাস্ট 1 বছরে কতজন মানুষ সার্চ করছে এটা বের করবো। অল ইন টাইটেল মানে হচ্ছে ওই নামে কতগুলো পেজ তৈরি আছে সেটা আমরা কাউন্ট করবো। কেন কাউন্ট করব? কারণ হচ্ছে একটা ওয়েবসাইট আমি ধরেন আমি কিছু একটা লিখি, যেমন হচ্ছে আমি এখানে লিখি ওয়েব, WEIGHT, ওয়েট লস লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর প্রথম যে পেজটা, প্রথম পেজে আমার মোট 10টা ওয়েবসাইট থাকতে পারে, সর্বোচ্চ 10টা ওয়েবসাইট থাকতে পারবে। তারপর কি 2 নম্বর পেজে চলে যাবে। তাহলে আমরা কি করব, অল ইন টাইটেলের মাধ্যমে আমরা বলবো যে ওয়েট লস দিয়ে কয়টা ওয়ার্ড আছে, কয়টা আছে আমরা জানতে পারবো। এতে আমার সুবিধা কী হবে, যে স্পেসিফিকলি আমরা তাহলে যদি এমন একটা টাইটেল খুঁজে বের করি যেটার মধ্যে ওয়েবসাইট 9টা বা 8টা, মানে 10-এর নিচে, সেখানে যদি একটা ওই নামে যদি আমি একটা ওয়েবসাইট বানাই, তাহলে আমার কি হবে, ওই ওয়েবসাইটে আমার প্রথম পেজে চলে আসবে। সিম্পল। ওকে, তার জন্য আমরা প্রথমে সার্চ ভলিউম জানতে হবে। সার্চ ভলিউম জানার জন্য হচ্ছে SEMrush।
এএসএমআর হয়ে গেছে। আমার এই যে আচ্ছা এস এম রাশ, এস এম রাশে যাওয়ার পর এই যে প্রথমে এস এম রাশ। আচ্ছা বাই দ্য ওয়ে, এস এম রাশের ব্যাপারে ঢোকার আগে আমি বলে দিই, এস এম রাশটা হচ্ছে একটা প্রিমিয়াম সফটওয়্যার, কিন্তু সে আপনাকে ওদের মনের মর্জি অনুযায়ী 5 মিনিট 10 মিনিট কখনো 1 মিনিটের জন্য ফ্রিতে কাজ করতে দেয়। তো আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করি, তো আমাদের মেন্টালিটি এরকম রাখতে হবে যে আমি মিনিমাম 2 3 4টা আমার কাছে মেল আইডি আছে যেটা দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চের সময় আমরা ইউজ করব, এবং ওখান থেকে আমরা ওই মেন্টালিটি আমাদের মধ্যে রাখতে হবে যে আমি 2 3টা ইমেল আইডি ইউজ করব একদিনের জন্য। 24 ঘন্টা পর আবার রিফ্রেশ হয়ে যাবে, মানে ওই জিমেলটা আবার ইউজ করতে পারবেন 24 ঘন্টা পরে এস এম রাশে। কিন্তু ফ্রিতে যদি ইউজ করতে চান তাহলে আপনার 3 4টা জিমেল আইডি আপনাদের প্রয়োজন। ফ্রি সাইট অনেক আছে, কিন্তু ওগুলোর সার্চ ভলিউম যেগুলো দেয় আমার কাছে ট্রাস্টেড মনে হয় না, মানে অনেক ট্রাস্টেডের ইস্যু আছে আমার। কিন্তু সবচেয়ে বেশি ট্রাস্টেড হচ্ছে গুগল অ্যাডের সার্চ ভলিউম রিসার্চ, কিন্তু গুগল অ্যাডস তো আপনি যে মাস্টার কার্ড ছাড়া হবে না। টেম্পোরারি ইমেল দিয়ে হওয়ার কথা, জানি না শিওর। না আপনি তো ডাটাগুলো তো আমি আপনার মেইনটার মধ্যে রেখে দেবেন, তাই না? রিসার্চ করে তো আপনি মেইন শিটের মধ্যে রেখে দেবেন। এস এম রাশ কিওয়ার্ড রিসার্চ নামে লিখে সার্চ দিলাম যাতে আমার জন্য একদম পুরো ডাইরেক্ট মেইন ওভারভিউ তুলে নিয়ে যায়। ফাইন্ড কিওয়ার্ড, ফাইন্ড ইউর কিওয়ার্ড দিয়ে সার্চ দিলাম। দেওয়ার পর প্রথমে সাইন আপ হবে, কারণ আপনার অলরেডি যেহেতু জিমেল আছে তাহলে জিমেল দিয়ে ফার্স্টেই লগ ইন করবো। ভয় আছে আমার কমিট রাখে, এখন বের করে দিতে পারে। যখন এই জিমেল দেবেন তার 2 1 মিনিটের মধ্যে কি করার সম্ভাবনা থাকে। তো পরে হচ্ছে কি ওয়ার্কার নট নট শিওর ইয়েট, এখনো জানেন না স্টুডেন্ট, কন্টিনিউ, নট শিওর কন্টিনিউ, আমি এখনো কিছু বলবো না, স্কিপ ট্রেইলার। আসলাম। দ্রুত হচ্ছে যে কিওয়ার্ড ম্যাজিক রিসার্চে চলে যেতে পারেন, বা এখানে লিখে দেবেন হচ্ছে কিওয়ার্ড ম্যাজিক টুলে চলে যাবো। কিওয়ার্ড ম্যাজিক টুলে চলে যাওয়ার পর আমরা এখানে লিখবো হচ্ছে ওয়েট লস, WE, অপশনগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে। ওয়েট লস বানানটা কেমন জানি, WIGST ওয়েট লস, ওকে আইসা পড়ছে। আমি এখান থেকে খালি সার্চ ভলিউমটাকে আমি বলে দেবো কত। আমাদের সার্চ ভলিউম মানে কি, যত বেশি সার্চ হয় একটা, মানে আমাদের যদি অল ইন টাইটেল বের করতে হয়, সার্চ ভলিউম বেশি হলে মানুষ তো ওটা রিসার্চ হবে, যখন বেশি হয়ে যাবে তার মানে কি ওখানে ওয়েবসাইট বেশি হবে। তো আমরা চেষ্টা করব যে সার্চ ভলিউমটাকেও কম নিয়ে নেওয়ার। তার সার্চ ভলিউম কম হলো যতজন মানুষ দেখুক অন্তত আমি ফার্স্ট পেজে থাকার একটা সুযোগ থাকবে, অল্পজন মানুষই সার্চ দেখ না কেন। তার মানে কি আমরা 11 থেকে 100, নাকি 11 থেকে 100 বেশি কম হয়ে যাবে, 101 থেকে 1000 বেটার হবে। ওই যে আপনার ওয়েব ডিজাইনের একজন স্টুডেন্ট আছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর। ওকে এখান থেকে আমার সার্চ ভলিউম যেগুলো 1000-এর কম হলে বেশি বেটার হয়, আরও একটু কম, একটু ডাউন হয়ে দিলাম। ওকে এইগুলাকে নিয়ে দেখি কোনটা, 1 মান্থ ওয়েট লস মেনু প্ল্যান। ওকে মেনু প্ল্যানে নিয়ে আমরা করতে পারি, যেগুলো হচ্ছে ইনফরমেটিভ। আপনার এইখানে দেখেন কি লেখা আছে, ইন্টেন্ট মানে কি, এখানে দেখা আছে কি ইনফরমেশনাল, আই মানে কি ইনফরমেশনাল, সি মানে কি কমার্শিয়াল। আমরা যখন ফার্স্টে লাইফে ওয়েবসাইট বানাবো একটা লাইফের জন্য, তো প্রথমে যদি কমার্শিয়ালে চলে যাই তাহলে মনে করবে যে দুর্বল পেজ, তারপর আবার চলে গেছে কমার্শিয়াল, ট্রাস্টি মনে করবে না। তো আগে আমরা কি করি একটা ওয়েবসাইট তৈরি করার সময়
আগে ওনাদের ইনফরমেশন দিই, অ্যাওয়ারনেস বাড়াই, কোনো কিছু একটা ওয়েবসাইটে আপনার যে প্রোডাক্টটার ব্যাপারে আগে অনেক গল্প ট্রাস্ট তৈরি করার জন্য অ্যাওয়ারনেস তৈরি করি। তার মানে কি আগে আমাদের ওয়েবসাইটের টাইটেলগুলো হওয়া উচিত পেজগুলোর ইনফরমেশনাল। তারপর যখন মনে হয় যে এটা ওয়েবসাইট একটু ভারী হয়েছে, তারপর আস্তে আস্তে প্রোডাক্ট বিক্রি করা শুরু করবো। যেমন একজন ইউটিউবার আগে ইউটিউবের কাজ শুরু করে, তারপর দেখেন ওরা গেঞ্জি বিক্রি করা শুরু করে, কেউ প্রোডাক্ট বিক্রি করা শুরু করে। ওকে, তাহলে আমরা 1 মান্থ, এটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, তাহলে এটাকে আমরা কপি করতে পারি। কপিটা করে কেমনে? সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দ্বারা কপি করলাম, কপি করে কিওয়ার্ডে যে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট, সব কিছু চলে আসছে। আমার এত কিছু দরকার আছে না, এটাকে ডিলেট। অ্যান্ড আমার কিওয়ার্ডের এটাকে একটু বড় করে দিতে হবে। অ্যান্ড সার্চ ভলিউম কেমন লাগবে নাকি, কন্ট্রোল সি দ্বারা কপি, এখানে এসে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট, আর বাকি সব ডিলেট। ডিলেট করার পর এই যে সিলেক্টটা, এটাকে নিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করে আবার প্লাসে যাব। প্লাসে যে এখানে লিখবো হচ্ছে ALL অল ইন টাইটেল TITEL টাইটেল, পরে কোলন, কোলন দিয়ে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট, যা আছে পুরোটাকে পেস্ট করবো। পেস্ট করার পর কি এন্টার দেবো নাকি, এন্টার দেওয়ার সাথে সাথে অল ইন টাইটেল 1 সমান সমান এত আসলো। এখানে যে টুল নামে একটা অপশন আছে না, দেখেন টুলস, টুলসের মধ্যে লেখা আছে কি অ্যাবাউট 102। তার মানে কি এই নামে অলরেডি ওয়েবসাইট আছে 102টা। তার মানে কি আমি এটা নিয়ে আমরা কাজ করতে পারবো না, মিনিমাম 10-এর নিচে যেগুলো। এখন এর জন্য যত সার্চ ভলিউম কম হবে এইভাবে খুঁজতে হয় অনেকক্ষণ, মানে 3-4 দিন লাগবে আপনার 50টা বা 10টা কিওয়ার্ড খুঁজে বের করতে, অল ইন টাইটেল 10-এর মধ্যে আনতে। একদিনে সম্ভব না, এটা হচ্ছে আপনাদের রিসার্চের ব্যাপার। ওকে, আমি তারপর আরেকটু চলে যাই আরেকটাতে, যদি আমাকে বের না করে দিয়ে থাকে। কন্ট্রোল সি দ্বারা কপি, এখানে এসে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট। এটা 347 মরছি। দুইশো রিচার্জ করতে করতে মরছি আমি আজকে। আমি তো পাচ্ছি না, আপনাদের পাবো করলে। আচ্ছা, আরো কিছু সাইট আমার খুঁজতে হবে, বুঝছি, যা বুঝলাম। পাঁচশো ছাপ্পান্ন। বুঝছি, এটাকে এটাকে ই করতে হবে আমার 110 এক থেকে 100 দাঁড়ি। এবার যদি না আসে তার মানে বোঝা যাবে যে আমার অন্য কিওয়ার্ড না লাগবে, এই রিসার্চই ভালো না, এটা অল ওয়েট লসই ভালো না। ওয়েট লস অনেক টাইম লাগে না।
আপনার বানানো আছে কোনো একটা? ওই বাসা আছে কোনো একটা দিয়ে না, ওটা দিয়ে কাজ শিখাই দেবো রে। পাইছি একটা 7-day ভেজ ডায়েট প্ল্যান ইন ওয়েট লস। এটার অল ইন টাইটেল কত? 4টা। তার মানে কি আমি যদি এইটা দিয়ে আমরা কাজ করি তাহলে আমাদের কি হবে, মিনিমাম আমরা ধরতে পারবো কি ধরতে পারবো যে 5 নাম্বার পেজের, মানে হচ্ছে ফার্স্ট নাম্বার পেজে আমরা থাকতে পারবো, ফার্স্ট পেজে থাকতে পারবো। ওকে ফাইন, কিন্তু আগে আমার এটাকে আরেকটা রিসার্চ করতে হবে। এখানে যাব, জাস্ট ফর একটু গুগলের সিকিউরিটির জন্য এই ওয়েবটাকে সার্চ দেবো, সার্চ দেওয়ার পর ডাইরেক্ট এন্টার দেবো। এন্টার দিলে ফার্স্ট পেজে না, ফার্স্ট পেজে তো আমরা জানি যে অল ইন টাইটেল এখানে যেগুলো সেগুলো হচ্ছে ফার্স্ট পেজ, অল ইন টাইটেল পাইছি। আর এটা সার্চ ভলিউম কত দেখলাম আমরা জানি আমরা 30 মানে হচ্ছে মোটামুটি কমই, আমি একদম বলবো না যে ভালো কিওয়ার্ড এটা, কিন্তু 100 হলে বেটার হইতো। মানে যে আপনি মনে হয় যে মাসে 30 জন মতো সার্চ দেয় এই এতগুলা ওয়ার্ল্ডের মধ্যে, ইউএস এর মধ্যে শুধু, তার মানে এই ওয়েবসাইটটা গ্রো করা মানে একটু দমই যাবে। এটা 1 মাসে, 1 মাস লাস্ট উইক, এক উইকে মাত্র 30 জন সার্চ দিচ্ছে, তার মানে এটা একটু তো ঝামেলাদায়ক। কিন্তু তারপরেও যখন পাচ্ছি না 9 মাসে কেন হলো? হ্যাঁ কেডি হচ্ছে কেডি রিসার্চ করা লাগে না, এইটা হচ্ছে এই ওয়ার্ডটা হচ্ছে ওয়েবসাইট তৈরি করার জন্য ইজি এটা বলতেছে, কিন্তু আমি বললাম না দুইটা ফরম্যাট হয়, কেজিআর অ্যান্ড কেডি ফরম্যাট। কেডিটা আমার কাছে অত বেশি মজা লাগে না এবং মনে হয় না যে এটা অরিজিনাল অথেন্টিক জিনিসটা বের করে দেয়। আমার কাছে কেজিআরটাই বেটার লাগে। এই যে আমরা এখন বুঝে ফেললাম যে আমার ওয়েবসাইটটা হচ্ছে কত নাম্বারে। আচ্ছা ইন্ডিয়াটাতে দেই নেই, এটা আমি দিয়ে দিই এখানে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট, কন্ট্রোল সি দ্বারা কপি, এটাকে ডিলিট করতে। এন্ড অল ইন টাইটেল কত, সার্চ ভলিউম কত পেলাম জানি আমরা 30 না, আর অল ইন টাইটেল কত 4, তাহলে আমাদের কেজিআর কত হবে, ইকুয়াল টু দেব এই সেল ডিভাইডেড বাই এইটা দেওয়ার পর যে পয়েন্টে আসবে সেটা কত হতে হবে বলেন দেখি। কেজিআর কত মধ্যে থাকা ভালো? হ্যাঁ কেজিআর কত মধ্যে থাকলে এটা গুড কেজিআর বা গুড কিওয়ার্ড? 0.25 না, 0.25 কেজিআর এর লাস্ট ওয়ার্ডে যদি 0.25 এর উপরে হয় তাহলে ওই কিওয়ার্ডটা আমাদের ওয়েবসাইটের জন্য ভালো না। আমাদের অবশ্যই করতে হবে কি 0.13, মানে এটা ভালো। এইটাকে ধরি আজকে, তাহলে আমি আর কোনোটাই কিওয়ার্ড করলাম না, এইটা দিয়েই কাজ করলাম নাকি? আপনারা এরকম 5টা করে কালকের মধ্যে রিসার্চ করে দিতে পারবেন? 5টা পারবে না? ওদের দেখেন ওদেরকে 10টা 20টা করে দেয় বাড়ি কাজ ওয়েব ডিজাইনে। 5টা দিছি, কম দিছি, বেশি দিই নাই। আমাকে এই যে দেখেন এখান থেকে আরেকটা জিনিস দেখবেন, আপনারা এখানে এক্সেলে লিঙ্ক করলেন না, করার পর এখানে শেয়ার থেকে শেয়ারে যাবেন, শেয়ারে যাওয়ার পর এখান থেকে এনি ওয়ান উইথ দিস লিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করার পর এটাকে এখন আমি কপি করে দেবেন, কপি করে আপনি আমার হোয়াটসঅ্যাপে লিঙ্ক আমার পার্সোনালি দিয়ে দেবেন, ঠিক আছে? প্রত্যেকের কালকে কয়দিন টাইম লাগবে আপনাদের? কালকে হবে না পরশু দিন লাগবে? 2 দিন লাগবে। আর এটা আবার বুঝাবো না কিন্তু সেটা ঠিক আছে। 2 দিনের মধ্যে করতে পারবেন না কালকে মধ্যে পারবেন? কালকে পারবেন আপনারা? আচ্ছা স্লোলি করি, কারণ ওয়ার্ড এক্সেল টাইপ স্পিডে করাইছি মানছি, কিন্তু এইগুলা কাজ একটু স্লোলি করা যাবে। মানে ধরতে সময় লাগে জিনিসটা মনে হচ্ছে ইজি, কিন্তু করতে গেলে যখন রিসার্চ করব তার আগে তো রিসার্চ হয় না। যেমন আমি একটা রিসার্চ নিছি, আমার কাছে মনে হচ্ছে না এই ওয়েবসাইটটা ভালো হবে, কারণ সার্চ ভলিউম 30। মেইনলি টাইম যাবে খুঁজতে। আর যদি বাই চান্সই কোনো একটা নিশ নিলেন যে নিশের সার্চ ভলিউম অনেক বেশি, হাজারের উপরে, কিন্তু অল ইন টাইটেল কম, আপনি প্রয়োজন টাকা দিয়ে হলেও ওয়েবসাইটটা বানায় ফেলেন, অনেক লাভে পাবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং জানেন? হ্যাঁ অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করে, ওই মানে সোজা কথা ডোমেইন নেমের বিজনেস যারা করে ওই ল্যান্ডিং পেজ করে রাখে দেন সেল করে এটা ল্যান্ডিং পেজ বানায় ফেলে, কারণ ওই জিনিসটা অনেক, মানে আপনি যদি এখন খুঁজে পান যেটা সার্চ ভলিউম অনেক বেশি কিন্তু অল ইন টাইটেল কম, কোন রকম ওয়েট না প্রয়োজন টাকা লাগায় হলো বানায় ছেড়ে দেন, 2 দিন পর হলে বিক্রি হবে। যেটা ভ্যালু এখন তো বাড়াবার তো দাম না, $10 যাবে বাস, হ্যাঁ $50 গেল, এটা যে 6 মাসের মধ্যে হচ্ছে আমরা $200 হয়ে যাবে, $200 হয়ে যাবে ইজি হয়ে। আচ্ছা আমি কি করছি সেটা আগে বুঝেন। প্রথমে আমি এখানে লিখছি নিশ কি আমার ওয়েট লস, আপনারা যেটা নিতে চান নেবেন, পাঞ্জাবি নিতে চাইলে পাঞ্জাবি নেন, শার্ট নিতে চাইলে শার্ট নেন,
কিন্তু এমন একটা ওয়ার্ড নেন যেটা ইনফরমেশন বেশি দিতে পারবেন, তথ্য দিতে পারবেন, ইনফরমেশনাল কন্টেন্ট বানাবেন, নট প্রোডাক্ট সেল করবেন। তারপর সেইটার উপর ভিত্তি করে একটা সার্চ ভলিউম নেবেন, কিন্তু সার্চ ভলিউম যেমন আমারটা অনেক কম, এরকম না নিয়ে আরেকটু বেটার নিলে বেটার হতো। এই যে একটা ওয়ার্ড নেবেন, সার্চ ভলিউম নিলেন, কিন্তু হ্যাঁ এখন বর্তমানে যখন প্রথম দিকে শিখতেছেন, হোক না 1 থেকে 100 মধ্যে হোক, ছোটই হোক, সার্চ ভলিউম কম হোক, তাহলে আপনার সার্চ ভলিউম কম হলে কি হবে, অল ইন টাইটেল 100% আপনি যে 10-এর মধ্যে পাবেন। আপাতত প্রথম দিকে প্র্যাকটিসের জন্য এটা ঠিক আছে, কিন্তু কর্পোরেট লেভেলে ঢুকতে গেলে আরও ডিপ রিসার্চ করতে হবে, এই রিসার্চ হবে না। ইন্ট্রো, জাস্ট ইন্ট্রো, মানে এখন শেখার জন্য এই ওয়ার্ডটা ঠিক আছে, যেমন 7 days ভেস্ট। এখন আপনি বলেন যে এত বড় কিওয়ার্ড কেউ সার্চ দিয়ে কেউ রিসার্চ একটা ওয়েবসাইট ঢুকবে 3 ওয়ার্ড থেকে 4 ওয়ার্ড, হ্যাঁ ব্যাপক হয়, কিন্তু ওই 2 ওয়ার্ডেও হয় না, কারণ ওই সময় তাহলে আপনার বড় বড় মাপের লোকেরা অলরেডি নিয়ে রাখছে। হ্যাঁ, ওগুলার এই ওয়েবসাইটের করতে গেলে অ্যাড ক্যাম্পেইন চালাতে চালাতে মরবে, প্রতিনিয়ত অ্যাড ক্যাম্পেইন লাগবে, অ্যাড ক্যাম্পেইন ছাড়া চলবে না। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, এইভাবে রিসার্চটা করব। আচ্ছা, রিসার্চকে আবার বলতে হবে, আমি কি করব, SEMrush আমার দেখুন মনে হয় তখন আর কিছুক্ষণ রাখার পর বের করে দেবে। তারপর আমি যাই এখানে লিখব কি SEMrush কিওয়ার্ড রিসার্চ, নাকি SE, এই যে SEMrush কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ দিয়ে ট্যাব সার্চ দেবেন, এন্টার দেন। সার্চ দেওয়ার পর দিছে, এই জিনিসটা আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগে। কিওয়ার্ড ওভারভিউ, এইখানে গেলাম, ওখান থেকে চলে যাবো কি ফাইন্ড কিওয়ার্ড। ফাইন্ড কিওয়ার্ডে যাওয়ার সাথে সাথে আমাদের প্রথম কাজ কি ম্যাজিক টুল, আমাদের ম্যাজিক টুলে যেতে হবে। তোলার পর আপনি যেই জিনিসটা চান সেই জিনিসটা লিখবেন, যেমন আমি আবার ওয়েট লস দেবো, WEIGHT ওয়েট LOSS লস, ওয়েট লস দিয়ে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এইখান থেকে প্রথম কাজ কি আমার সার্চ ভলিউম 11 থেকে 100, এইটাকে নিলাম যাতে আমাদের ইজিয়ার সার্চ ভলিউম পাওয়া যায় এবং সার্চ ভলিউম থেকে আমাদের অল ইন টাইটেলটা খুব সুন্দর হয়। এটা কেডি দেখে বোঝা যাচ্ছে যে আমার এইটার সার্চ ভলিউম আমি অল ইন টাইটেলে বেশি পাবো না, 20-এর মধ্যে আছে, 90-এর মধ্যে আছে, এটা হলেও হতে পারে, তাই আমি এইটাকে রিসার্চ করি। কন্ট্রোল সি দ্বারা কপি করার পর প্রথমে আমি বাইরে সিলেক্ট করব, এই যে আনলাম, আনার পর এটাকে কন্ট্রোল সি দ্বারা কপি করে অল ইন টাইটেল, আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে, ওয়েবসাইট এই পেজে কয়টা ওয়েব পেজ আছে এইটা জিজ্ঞেস করার জন্য, জানার জন্য আমার অল ইন টাইটেল পরে একটা কোলন দিয়ে পরবর্তী বাকি অংশটা আমি কন্ট্রোল মানে যেই ওয়ার্ডটা নিছেন সেই ওয়ার্ডটাকে দিয়ে এন্টার দিতে হবে। এন্টার দেওয়ার পর নিচে দেখেন একটা লেখা আছে টুল, এই টুলের মধ্যে গেলে দেখেন একটা ওয়েবসাইট নাই, মানে এই 1 সপ্তাহের মধ্যে 90 জন সার্চ দিছে ঠিক আছে, কিন্তু একটা ওয়েবসাইট নাই, মানে এইটাও আপনার কাছে খুবই ভালো একটা সুযোগ, খুব ভালো একটা অপরচুনিটি, তাহলে এটা আপনি নিতে পারবেন। আমি এটাও নিয়ে রাখতেছি, কন্ট্রোল সি কেজিআর রাখলাম, কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলাম, এটা সার্চ ভলিউম পাইছে কত 90, এইটা তো আমার আগেরটা হচ্ছে বেটার, অনেক বেটার। অল ইন টাইটেল 0, তাহলে আমার কেজিআর কি এসে করবো 0ই আসবে, ভাগ করলে তো 0ই আসবে, এটা ই করলাম না জাস্ট। কিন্তু হ্যাঁ, এমন কোনো ওয়েবসাইট নেবেন না যেটা সার্চ ভলিউম 0, তাহলে দরকারই নেই ওইটার ওয়েবসাইট তৈরি করার, কেউ যদি সার্চই না করে ওই পারবে বের করার দরকারই নেই। ওকে, তাহলে আমরা কালকে এইটার উপর কাজ করবো, দ্বিতীয়টার উপর কাজ করবো, দুইটার উপরেই আরও ডিপ রিসার্চ করবো। এরপর ডিপ রিসার্চ কীরকম আমি কালকে একটু নমুনা দিয়ে রাখি, যেমন হচ্ছে যে এটার অল ইন টাইটেল, আগেটার অল ইন টাইটেল যেটা পাইছিলাম এইভাবে না, এইভাবে এই ধ্যান ওয়েবসাইটগুলো আছে না, আমি প্রত্যেকটা ওয়েবসাইটের ভিতরে ঢুকবো, ঢুকার পর এর ডোমেন অথরিটির পাওয়ার কতটা, পেজ অথরিটির পাওয়ার কতটা, সব রিসার্চ করব। তারপর হচ্ছে রিসার্চ করব হচ্ছে এই সে কয় পেজ কয় লাইনের কয়টা ওয়ার্ডের ওয়েবসাইটের মধ্যে কয় ওয়ার্ড দিছে, এটা কন্টেন্ট লিখছে, কয় ওয়ার্ডের কন্টেন্ট লিখছে সেটা রিসার্চ করব, কয়টা ইমেজ ইউজ করছে সেটা ইউজ করব, দেখবো ইনস্টাগ্রাম টুইটার এগুলো লিঙ্ক অ্যাড করছে কিনা সেগুলো চেক করব। তারপর চেক করার পর এগুলো আমি কাউন্ট করে রাখবো, কাউন্ট করে আমি ওর চেয়ে বেশি জিনিস দেওয়া যাবে, ও যদি 600 ওয়ার্ডের কন্টেন্ট লেখে আমি 700-800 ওয়ার্ডের কন্টেন্ট লিখবো, ও যদি 4টা-5টা ইমেজ দেয় আমি দেবো কয়টা 8টা-9টা, এইভাবে দিয়ে ওর চেয়ে ইমপ্রুভ করবো যাতে আমারটার মধ্যে কাজ বেশি আসে। পরে কী হবে, প্রথমে তো কাজ করলাম হচ্ছে ওয়েবসাইটটা 5 জনের মধ্যে, আমি 4-এর পরে আসলাম 5-এ, এবার তো 5-এর থেকে আমার 4-এ আসতে হবে, 4-এর থেকে 3-এ আসতে হবে, তাই না? এই জিনিসটা
আচ্ছা, ডোমেন অথরিটি পাওয়ার মানে একটা ওয়েবসাইট তৈরি করার পর ওয়েবসাইটে ওরা একটা কাউন্ট করে, নাম্বার দ্বারা ওরা গণনা করে যে পাওয়ার কতটা। তাই এর জন্য তো কোনো কোনো দেখা না ডোমেনের নাম টাকার উপর ভিত্তি করে ডোমেনের দাম বেড়ে যায়। যেমন একটা ডোমেন চান আপনি বর্তমানে $22 পাওয়া যায়, বা কোনোটা 22,000-ও পাওয়া যায়, $22,000-ও পাওয়া যায়। তো ডিপেন্ড অফ ওই পাওয়ারটা চেক করতে হয়। তা ওই উনি যদি একটা ডোমেন নিল, সেটাকে সে কাজ করলো 5 বছর 6 বছর ধরে কাজ করতেছে ওয়েবসাইটের মধ্যে, প্রতিনিয়ত সে বুস্টিং করতেছে, প্রতিনিয়ত সে কাজ করতেছে, এসইও করতেছে, তাহলে অবশ্যই তার ডোমেনের পাওয়ার বেড়ে যাবে। ওই র্যাঙ্কিং ভেরিফাই করার কোনো ওয়েবসাইট বা হ্যাঁ, টুল আছে? বিএপিএ চেকারের অপশন আছে। ওটা কালকে শিখাই, আজকে কালকে শিখাবো, আজকে রিসার্চ করে। না কেন ই লিখবেন, নামগুলো দেখবেন।